আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, তারেক রহমান দেশে ফিরলেন, শেখ হাসিনা কবে ফিরবেন? তারেক রহমান দেশে ফিরেছেন, এই ইস্যুতে আজকে বলতে পারেন আওয়ামী লীগ শিবিরে আরো বেশি হতাশা পেয়ে বসেছে। কিন্তু ভাই, হতাশার কিছু নেই, কান্নাকাটির কিছু নেই। আমাদের সবার চাওয়া বাংলাদেশে একটা সুস্থ রাজনীতির ধারা ফিরুক। এর অর্থ এই নয় যে তারেক রহমান দেশে ফিরেছেন বিধায় বাংলাদেশে আগামীকাল থেকে সুস্থ ধারার রাজনীতি চালু হয়ে যাবে, না। এই আশাটাও করতে পারেন না, এই স্বপ্নটাও দেখতে পারেন না। তবে আশাবাদী হতে ক্ষতি কি? তারেক রহমান শেখ হাসিনার আসার পথ প্রশস্ত হতে পারে, আওয়ামী লীগের ফিরে আসার পথ প্রশস্ত হতে পারে। সবাই আশা করছেন। বিশ্ব শুধু বাংলাদেশকে কেন্দ্র করে তো রাজনীতি আবর্তিত হয় না, বৈশ্বিকভাবেও রাজনীতি আবর্তিত হয়। তারেক রহমান কেন ফিরলেন, কিভাবে ফিরলেন, কোন ইশারায় ফিরলেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। অথচ খেয়াল করে দেখুন, আজ থেকে ঠিক 1 মাসেরও কম সময় আগে, গত 29শে নভেম্বর, তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন ছিল না 1 মাসেরও কম সময় আগে। কিন্তু 1 মাসের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেল? 1 মাসেরও কম সময়ের মধ্যে এই কারণেই পাল্টে গেল যে আজকে যদি তারেক রহমান দেশে না ফিরতেন বা না ফেরেন, তাহলে আপনি এটি নিশ্চিত থাকুন যে দেশ দীর্ঘস্থায়ীভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যেত। এই যে ওসমান হাদি নামীয় একটি ছেলে হত্যার শিকার হয়েছিলেন গত 12 ডিসেম্বর, গুলি খেয়েছিলেন। গুলি খেয়ে তিনি 18 ডিসেম্বর তার মৃত্যু ঘোষণা করা হলো। এই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একটা তাণ্ডব দেখেছেন, এবং এই তাণ্ডব যদি থাকতো, কন্টিনিউ যদি এটি থাকতো, এখনো যে তাণ্ডব বন্ধ হয়ে গেছে তা নয়, এখনো ষড়যন্ত্র জারি আছে। এই তাণ্ডব যদি থাকতো, তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না। আরেকটি জিনিস, যে তারেক রহমান এবং বিএনপিকে গত 1-1.5 বছরে বিএনপির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে বিএনপি কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়ে গিয়েছিল। বিএনপি আবার ফর্মে এলো এই কয়েকদিনের মধ্যে, কিন্তু এই যে 1 মাসেরও কম সময়ের মধ্যেই বিএনপি আবারও ফর্মে এসছে। এই জন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তারেক রহমান অবশ্যই কিছু কিছু বিষয় সেটেল করে দেশে এসেছেন, আন্তর্জাতিকভাবে এবং দেশীয় ইস্যুতে। কাজেই শেখ হাসিনা যে কিংবা আওয়ামী লীগ যে তারেক রহমান 1 মাসের কম সময়ে, অনিশ্চয়তা ছিল 1 মাসেরও কম সময় আগেও, 1 মাসের কম সময়ে দেশে ফিরে এলেন। আওয়ামী লীগ যে 7 দিন পরে ফর্মে ফিরে আসবে না, শেখ হাসিনা যে 15 দিন পরে ফেরার পরিস্থিতি তৈরি হবে না, এটি বলা যায় না। তবে এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের বন্দোবস্ত, বাংলাদেশের ব্যবস্থা তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেবার একটা চিন্তা ভাবনা করছেন। সেটা ক্যান্টনমেন্ট বলুন, সেনাবাহিনী বলুন। এই যে তারেক রহমান আজকে যে দেশে ফিরলেন, তার প্রোটোকল, তার নিরাপত্তা, এসএসএফ তো আছেই, সিএসএফ আছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের নিজস্ব ফোর্স আছে, আর্মি, বিজিবি, পুলিশ, যেভাবে প্রোটোকল দিয়ে এলেন, মনে হলো যেন তিনি প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মনে হয় যে নির্বাচনটা করার দরকার কি? তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করলেই রাষ্ট্রের টাকা পয়সা তো বেঁচে যেতে পারে। যাই হোক, শেখ হাসিনাও দেশে ফিরবেন মাস্ট। 1 মাসের মধ্যে বিএনপি ফিরেছে, তারেক রহমান ফিরেছে, এবং এই ফেরাটা সত্যিকার অর্থে বাংলাদেশে একটা বিশাল নেতিবাচক বাংলাদেশের পক্ষে যাওয়া থেকে অন্ততপক্ষে সাময়িকভাবে যে কোনোভাবে রক্ষা করবে বলে মনে করা হচ্ছে। আর আওয়ামী লীগের হতাশার কিছু নেই। নতুন আশায় একটা রাজনীতির একটা নতুন ডাইমেনশন নিয়ে, নতুন ডাইমেনশনের মধ্যেই ঢুকে গেছে বাংলাদেশ, এবং এই ডাইমেনশনে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ যদি তাদের মতো করে, আওয়ামী লীগ যদি
সুষ্ঠু রাজনীতি করতে পারে সত্যিকার অর্থে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা এই মুহূর্তে, বাংলাদেশের জনগণের মধ্যে খুব ভালো অবস্থান আছে, ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু এই জনসমর্থনটাকে পিক করার মতো তো কাজ করতে হবে। এখনো যদি আপনি করোনার লকডাউন ডেকে বসে থাকেন তাহলে কি হবে? বিদেশে বসে নেতারা যদি মারামারি করেন, একজন আর একজনের পেছনে লেগে থাকেন, আবার অনলাইনে কিছু নেতা বের হয়েছে আজকাল, তারা মনে করছে যে তারা এক একজন বিশাল নেতা হয়ে গেছে। এবং আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেই শোনা যে অনলাইন প্ল্যাটফর্মে তারা বৈঠকে ঢোকে, এমন কিছু লোকজন অনলাইনে নাকি আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে এবং তারা সিনিয়র নেতাদের সাথে পর্যন্ত দুর্ব্যবহার করে, এমন লোকজনও নাকি মানে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে। এসব উড়াধুরা দিয়ে সংগঠিত করা যাবে না। আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব আছে, ধরে নিলাম যে এখনকার যে আওয়ামী লীগের জাতীয় কমিটি, জাতীয় সেন্ট্রাল কমিটি, এই সেন্ট্রাল কমিটির কি সবাই খারাপ? এখন আপনি নতুন ব্লাড নিয়ে আসবেন, ঠিক আছে, নতুন ব্লাডকে তো আপনি জানেন না, ওই নতুন ব্লাডকে দায়িত্ব দিচ্ছেন, ওই নতুন ব্লাডটা যে আওয়ামী বিরোধী কাজ করবে না, আর একটা আপনার আগের যেমন বিতর্কিত তৈরি হবে না এমন তো না। বর্তমানে যে কমিটিটা আছে সেটাকে নিয়েই, কিংবা সেটার যারা ভালো তাদেরকে নিয়ে, কিংবা একটা নতুন ঘোষণা তাদেরকে নিয়ে, তাদের সবাইকে যদি আজকে বাদ দিয়ে দেন, দিয়ে হঠাৎ করে যাদেরকে দেখছেন এখন অনলাইনে লাভঝাপ করছে তাদেরকে নিয়ে এসে বসাই দিলেন। তাদের নাই এক্সপিরিয়েন্স, নাই দলকে কিভাবে চালাতে, দলের পালস, বাংলাদেশের পালস গোনার মতো ক্ষমতা নেই, তাদেরকে নিয়ে এসে যদি বলেন যে তোমরা দায়িত্ব নাও, তাহলে তো হবে না। আওয়ামী লীগের জনবান্ধব, আওয়ামী লীগের বাংলাদেশের উপযোগী, বাংলাদেশ কি চায় সেই অনুযায়ী রাজনীতি করতে হবে, তাহলে আওয়ামী লীগও ফিরবে। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তারেক রহমান যেহেতু ফিরেছেন, তারেক রহমান যেহেতু ফিরতে পেরেছেন, কদিন আগে একটা শঙ্কা ছিল যে আওয়ামী লীগ তো নাই, বিএনপি কি নাই হয়ে যাচ্ছে? বিএনপি যদি নাই হতো, ফাঁকা ফিল্ডে গোল দিত কারা আপনারা বুঝতে পারছেন। এই যে কদিন আগেও বিএনপি আসলে ছিল না, বিএনপি চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, দখলবাজি এগুলোতে ব্যস্ত। যার দরুন বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ভয়াবহ ভরাডুবি। সেই সময় কিন্তু বিএনপি ছিল না, এখনো আছে, এটা পুরোপুরি বলা যাবে না, কারণ অসংগঠিত বিএনপি, চেইন অফ কমান্ডহীন বিএনপি, সেই বিএনপির উপর যে আশা সবাই করছে, বাংলাদেশ বিশ্ব আশা করছে সেই বিএনপি বাংলাদেশকে একটা শেপে আনবে, সবার জন্য অবারিত সুযোগ উন্মুক্ত করবে, মানবাধিকার নিশ্চিত করবে, এই জ্বালাও পোড়াও দমন পীড়ন এগুলো বন্ধ করবে। সেই বিএনপি কতটা আশা পূরণ করবে? নির্বাচন খুব বেশি দিন না, 50 দিনেরও কম সময় আছে, বা 50 দিনের মতো। এই 50 দিন সময়ের পরে যে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা হবার পরে বিএনপির পলিসি নির্ধারণ করবে বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি বাংলাদেশের রাজনীতি রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, বাংলাদেশেও রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, আওয়ামী লীগও ফিরতে পারবে না। কাজেই এখন বিএনপির উপরে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আবার এই যে ভরসার কথা বলছি, গোড়া আওয়ামী লীগ, দুষ্ট আওয়ামী লীগ, শয়তান আওয়ামী লীগ, তারা সে কমেন্টে এমন কথাও বলেন যে আপনি আবার বিএনপির কথা বলছেন। ভাই, সবকিছু নেতিবাচক ভাবে দেখলে হয় না। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হোক। বিএনপি রাজনীতি করছে, বিএনপির প্রধান তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার সময়ের ব্যাপার, তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল পাচ্ছেন এই মুহূর্তে। যদি নির্বাচনটা হয়, অবৈধ সরকারের অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হবে, সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। হয়ে যাবার পরে ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? এর মধ্যে যদি আওয়ামী লীগ সংগঠিত হতে পারে, আওয়ামী লীগ যদি আবার সেই বিএনপির ঈদের পরে আন্দোলনের মতো আন্দোলনের পরিস্থিতিতে ওই একই স্টাইলে যদি আন্দোলন করে, রাজনীতি করে, আমি খানিক আগেই বললাম যে করোনার লকডাউন ডেকে দিয়ে বসে আছে আওয়ামী লীগের। এত মাথা, কর্মসূচির নাম করোনার লকডাউন কেন হবে? আপনাদের মাথা থেকে কি নতুন কিছু নিম চিন্তা বের হয় না? নতুন চিন্তা বের হতে হবে। পুরনো মানুষদের দিয়েই, পুরনো ভালো ভালো মানুষদেরকে দিয়ে রাজনীতি করতে হবে। নতুন অনলাইনে ফুটফাট দুটো কথা বললো তাদেরকে দিয়ে যদি রাজনীতি করতে চান তাহলে হবে না, সেই রাজনীতি আবারও মুখ থুবড়ে পড়বে। কাজেই আওয়ামী লীগ যদি সুসংগঠিত ভাবে রাজনীতি করতে পারে,
এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না, ঠিক আছে, এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা আওয়ামী লীগের উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগের ফেরা। কাজেই আরেকটা জিনিস যে বলতে হয় যে আমরা অনেকে এই কথা বলেছি যে বিএনপি যখন নাই অবস্থা হয়ে গেছে, বিএনপির যখন 12টা বাজিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক শক্তি, তখন এই কথাও আমরা বলেছি যে বিএনপি যদি এভাবে রাজনীতি করে তাহলে বিএনপির আগে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে। কিন্তু মাথায় এটি রাখতে হবে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এবং রাজনীতির রং প্রতি ঘন্টায় প্রতিদিনে পাল্টায়। এই যে বললাম মাত্র 29শে নভেম্বর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, ফিরতে আমার বাধা আছে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবারিত নয়, এবং অনেক কিছু বলাও যায় না প্রকাশ্যে 1 মাসেরও কম সময় আগে। কাজে এই 1 মাসের মধ্যে 15-20 দিনের মধ্যে সিনারি পাল্টে গেছে। কিন্তু আওয়ামী লীগের জন্য যে কোনো সময় ঠিক এভাবেই দেখবেন যে শেখ হাসিনা হঠাৎ করে 7-10 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে। কাজেই আজকে যারা হতাশ হচ্ছেন, হতাশ হবার কিছু নেই। রাজনীতি করেন আপনারা, আপনি রাজনৈতিক কর্মী, আপনার বুঝতে হবে যে রাজনীতির কালার, রাজনীতির রং প্রতিনিয়ত পাল্টায়, সেটা অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতিতে। কাজেই হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগও ফিরবে, শেখ হাসিনাও ফিরবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজ করলে ফিরবে, না করলে বিএনপির মতো অবস্থা হবে। বিএনপি 16 বছরই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আওয়ামী লীগকে পতন ঘটাতে পারেনি। আজকে যদি আওয়ামী লীগেরও ঠিক একই পরিস্থিতি হয় তাহলে আর বলবার কিছু নেই, অপেক্ষা করতে হবে এরকম একটা যুগ সন্ধিক্ষণ। এরকম যুগ সন্ধিক্ষণ যেমন বিএনপির জন্য প্রায় 16 বছর পর এসেছে, আওয়ামী লীগেরও অপেক্ষা করতে হবে তেমনটা। কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশের পালস গুনে, রাজনীতির পালস গুনে রাজনীতি করতে পারে তাহলে ফিরতে খুব বেশি সময় লাগবে না। কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, তারেক রহমান আসুন আর যেই আসুন না কেন, বাংলাদেশ সুষ্ঠুভাবে এই মুহূর্তে চালানো, উনি ক্ষমতায় যাবেন, প্রধানমন্ত্রী হবেন, মেয়াদ পূরণ করাটাই কঠিন হয়ে যাবে। সোজা কথা, দেশের মাজাই ভেঙে দিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারটি আওয়ামী লীগকে তো ক্ষমতায় বসায় দেবে না এখন। কারণটা হচ্ছে তাদের পিঠের চামড়া থাকবে না। ক্ষমতাচ্যুত করা থেকে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা থেকে সেনাবাহিনী থেকে শুরু করে সব পক্ষ যে সংবিধান বিরোধী, দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে, আজকে যদি আওয়ামী লীগকে এখনই ফিরিয়ে নিয়ে আসা হয় ক্ষমতায়, এরা যদি আটকে যায় তাহলে তো এদের পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগ বিরোধী কাউকে ক্ষমতায় বসাতে হবে, বসিয়ে সেফ এক্সিট নিতে হবে। এই যে আজকে যাদের ক্ষমতার মসনদে দেখছেন, ক্ষমতার শীর্ষ পর্যায়ে দেখছেন, ধরুন ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশনটা হয়ে যাবে। এই ইলেকশন হবার কয়েক মাসের মধ্যে এগুলো কেউ দেশে থাকবে না, এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত দেশে থাকবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, মঈন আহমেদ কোথায়? আজ পর্যন্ত দেশে আসতে পেরেছেন? ঠিক তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু দেশে থাকবেন না, এবং কোথায় থাকবেন তিনি সেটিও তার নির্ধারণ করা আছে। কোন দেশে যাবেন তিনি সেটা তার নির্ধারণ করা আছে। কাজেই হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগের যদি, বারবারই বলছি, যে বাংলাদেশকে নিয়ে দলাদলি হানাহানি বন্ধ করে বাংলাদেশের উপযোগী রাজনীতি হয় তাহলে খুব দ্রুত সময়ে ফিরবেন। কারণ তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আর যদি ব্যর্থ হয় তাহলে সেই বিএনপির মতো আবার 15-16 বছর অপেক্ষা করতে হবে। এখন সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপরই, আওয়ামী লীগের ফেরা না ফেরা। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, দর্শক, এবং সাজ্জাদ লাইক, কাদিরের কমেন্ট, শুভেচ্ছা শেয়ার করে এই সাথে মুহূর্তে থাকুন। আপনাদের সামনে কথা বলতে চাই। তারেক রহমান দেশে আসছেন কার ইশারায়? আদৌ কি আসতে পারবেন? আজকে সোমবার 22 ডিসেম্বর আপনাদের সামনে কথা বলছি। মাঝখানে 2 দিন 23 এবং 24, মানে একদিন পরেই 24 তারিখ সন্ধেবেলা লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং
25শে ডিসেম্বর দেশে এসে পৌঁছাবেন। সবকিছু মিলে চারিদিকে যে সাজ রব যে আয়োজন চলছে, তাতে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তারেক রহমান আসছেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন করতে চাই, আদৌ কি তারেক রহমান আসতে পারবেন? কারণ নেপথ্যে পর্দার আড়ালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আজকে হঠাৎ করে তারেক রহমান দেশে আসছেন কেন? গত 1.5 বছরে আসবেন করে আসেননি, কিন্তু এখন কেন আসছেন? এমনকি কদিন আগে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে যখন মুমূর্ষু অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায়, ঠিক তখন তারেক রহমান কি ঘোষণা দিয়েছিলেন? গত নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকেরই প্রশ্ন, তাহলে মাত্র অর্ধ মাসও পেরোয়নি, অর্ধ মাসের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তারেক রহমান দেশে আসছেন? তার জন্য গাড়ি আমদানি করা হয়েছে বুলেট প্রুফ, তার জন্য বাড়ি ঠিক করা হয়েছে, তাকে কোথায় কিভাবে সংবর্ধনা দেওয়া হবে সেগুলো ঠিক করা হয়েছে, তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন, তাকে 2000 পুলিশ নিরাপত্তা দিয়ে রাখবে। হঠাৎ করে 15 দিনের মতো এমন পরিস্থিতি কেন পাল্টে গেল, কিভাবে পাল্টে গেল, সেগুলো এই মুহূর্তে বলা যায় কঠিন আলোচনার বিষয় হয়ে পড়েছে। কয়েকদিন আগে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজারও একটি স্টোরি করবার প্রয়াস পেয়েছে এই বিষয়ে। তারা স্টোরিটির শিরোনাম করেছে যে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। এই স্টোরিটা আমরা একটু দেখি, কারণ এটি প্রিন্ট ভার্সনে এবং বাংলাদেশ থেকে এটি সহজে পাঠ করাও যায় না, যার কারণে অনেকেই স্টোরিটা বিস্তারিত জানেন না। তাদের জন্য আমরা স্টোরিটাতে তারা কি বলবার চেষ্টা করেছে তা আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তারা বলছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। দিন কয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক যেভাবে বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকেই স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখ। কূটনৈতিক শিবিরের মতে, মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলেই 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। 2, ভারতকে বার্তা দেওয়া। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন, মানে গত বুধবার। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। ভোট ময়দানে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই সুযোগে জমি দখলে তৎপর জামাতে ইসলামের মতো কট্টরপন্থী দল। লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবারও এক আলোচনা সভায় তারেক রহমান বলেছিলেন, 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও সক্রিয়। কূটনীতিকরা মনে করছেন তারেকের বার্তা স্পষ্ট, দেশবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রা তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের দল হিসেবে। তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী, তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগ টেনে দেশের মুক্তমনা মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থককে কাছে টানতে চান তারেক। ময়দানে আওয়ামী লীগ নেই, তাই জামাতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে
তুলে ধরতে চাইছেন খালেদা পুত্র। এই যখন অবস্থা, তখন বাস্তবতা কি বলছে? বাস্তবতা, বিশেষ করে বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা মনে করছেন যে নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে এমনটা নিশ্চিত হওয়া গেছে। এখানে আসলে বাংলাদেশে কি ভারত খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? অবশ্যই। ভারত বিএনপিকে কিন্তু শুরু থেকে সুযোগ দিয়েছিল। আপনাদের খেয়াল আছে, আমি আমার কন্টেন্টে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ চলে গেছে, কিছু করার নেই, কারণ আওয়ামী লীগ ফিরে আসতে গুছিয়ে সময় লাগতে পারে। সেই জায়গা থেকে ভারত কিভাবে সুযোগ দিয়েছিল? আগস্ট মাসে 24-এর আওয়ামী লীগের পতন হলো। সেপ্টেম্বর মাসে, 1 মাসের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এই দেখা করাটা, এই সাক্ষাৎটা, এই বৈঠকটা ছিল বিএনপিকে একটা স্পেস দেওয়া। কিন্তু এতদিন, গত 1.5 বছর যাবত বিএনপি এগুলো বোঝেনি বা আমলে নেয়নি এবং বিএনপি খানিকটা বলতে পারেন যে জামাতের ফাঁদে পা দিয়েছিল, পা দিয়ে ভারত বিরোধিতায় মত্ত ছিল। অবশেষে নানা বাধাপ্রাপ্ত হয়ে, এই বাধাপ্রাপ্তর মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে আমি বারবার একটি উদাহরণ দেই, ছাত্র সংসদ নির্বাচন বিএনপি ধরাশয়ী পরাজয় বরণ করেছে এই সাম্প্রদায়িক শক্তির হাতে। এরকম নানা পদে পদে যখন ঠেকছে, তখন তারপর থেকে আপনারা বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে ভারত বিরোধিতা কিন্তু এখন সেই অর্থে নেই। তারা কিন্তু সেই অর্থে ভারত বিরোধিতার চর্চা করছে না, কিংবা মুক্তিযুদ্ধের প্রশ্নেও তারা খুব সোচ্চার ইদানিং কালে। এটা খুব বেশি দিন চেষ্টা হয়নি, 15-20 দিনের মধ্যে চেষ্টা হয়ে গেছে। এই অবস্থা যখন, তখন পর্যবেক্ষক মহল মনে করছেন যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে বিএনপি পুঁজি করতে চাইছে। আরেকটি জিনিস যে ভারত গত 1.5 বছর যাবৎ দেখেছে যে আওয়ামী লীগ, সদ্য পতিত আওয়ামী লীগকে খুব সহসায় ক্ষমতায় ফেরানো বা রাজনীতিতে ফেরানো এখন অনেকটা কঠিন, কিন্তু বাংলাদেশকে তো হাতছাড়া করা যাবে না। গত বৃহস্পতিবার ভারতীয় সংসদে একটি রিপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, শশী থারুরের নেতৃত্বাধীন যে স্থায়ী কমিটি, সেটিও একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টেও বলা হয়েছে যে বাংলাদেশকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ভারতের জন্য বড় ধরনের হুমকি না হয়। ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত আছে যে হাতছাড়া করা যাবে না বাংলাদেশকে। বাংলাদেশে যেন কোনো বিদেশি শক্তি এসে এখানে স্থায়ী আসন না গড়ে নিতে পারে। খুব স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একদম ভঙ্গুর, নেই এই মুহূর্তে, কিংবা দেশে দাঁড়াতে পারছে না। সেই আওয়ামী লীগকে নিয়ে ভারত যদি ফাইট করতে চায়, সেটা ভারতের জন্য অনেক কঠিন হবে। বিএনপিকে নিয়ে ফাইট করাটা অনেকটা সহজ। সেই জায়গা থেকে ভারতের পররাষ্ট্র নীতির পরিবর্তন হয়ে থাকতে পারে। আমি বলবো না যে পরিবর্তন হয়ে গেছে, যে আপাতত অন্ততপক্ষে বিএনপি যদি ভারত বিরোধী কর্মকাণ্ড না করে, ভারতের সাথে চুক্তি বাতিল না করে, বাংলাদেশের মাটিকে যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার সুযোগ না দেয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা যদি না করে, এবং এই যে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হলে প্রয়োজনে যদি বিএনপিকে স্পেস দিতে হয়, স্পেস দেবে। এবং এইগুলো নানা শর্তে। বিএনপিকে স্পেস দেওয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগও আছে, এই শর্তের মধ্যে থেকে থাকতে পারে। আমি এইভাবে বলবো না যে আছে,
যে শর্তের মধ্যে আছে যে তোমরা ক্ষমতায় আসবা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবা, থেকে আওয়ামী লীগও রাজনীতি করবে, সেই স্পেসটা তৈরি করতে হবে, সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকালকে এএনআই এর সাক্ষাৎকারে নির্বাসিত প্রধানমন্ত্রী, ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে ভারত বাংলাদেশের এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্কটা থাকবে না, সম্পর্কের উন্নতি হবে। কোন নির্বাচিত সরকার? তিনি কি বলেছেন যে আমরা ক্ষমতায় এলে পরিস্থিতি চেঞ্জ হবে? তিনি বলেছেন নির্বাচিত সরকার। তাই বলে সাম্প্রদায়িক বা জামাত সরকার এলে এটা পরিবর্তন হবে এটাও বলেননি কিন্তু। আর জামাতের কথা যদি বলি, জামাত কিন্তু নানাভাবে লবিস্ট লাগিয়ে অর্থ কড়ি খরচ করে নানাভাবে তারা প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। যখন তারা পেরে ওঠেনি তখন তারা দেখছে যে অবস্থা তো খারাপ। এই অবস্থা খারাপ থেকে, এবং তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে কোনো মূল্যে যেতে হবে, এবং এই যাওয়া থেকে তারা যখন এখন স্বপ্ন ভঙ্গ হওয়ার জোগাড়, তখন বাংলাদেশে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে, এবং নির্বাচনটা যাতে ভণ্ডুল হয়। এবং শুধু তাই নয়, আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান মাত্র মাঝখানে দুদিন, তৃতীয় দিন 25 ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন, কিন্তু আসতে পারবেন কিনা না আসা পর্যন্ত আমি বলবো না। যদি আসতে পারেন তাহলে তো ভালো, এবং এই মুহূর্তে আসা উচিত, আসা দরকার। তারেক রহমান অতীতে কি করেছেন না করেছেন, অতীতে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, সাজাপ্রাপ্ত ছিলেন, এগুলো এই মুহূর্তে বাদ দিতে হবে। এছাড়া বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশ দীর্ঘস্থায়ী পরিণতিতে এইভাবে যদি চলতে থাকে তাহলে সাম্প্রদায়িক শক্তি, সোজা কথা জঙ্গি গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাবে। এই জঙ্গি গোষ্ঠী থেকে বাংলাদেশে মানুষও বাঁচতে চাইবে, বিশাল ভারতবাসী বাঁচতে চাইবে, ভারত সরকার বাঁচতে চাইবে। এই জন্য যে পলিসি নেওয়া, সেই পলিসিতেই এগুচ্ছে সবকিছু। কিন্তু সত্যিকার অর্থে এখনো পর্যন্ত নেপথ্যে ষড়যন্ত্র আছে। আমি এক কথাই বলবো, এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসা উচিত এবং একটা নির্বাচন হওয়া উচিত। ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক, বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, জনসমর্থন আছে, যদি থেকে থাকে বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণা, এই ঘৃণা থেকে মুক্ত হতে হলেও পরিস্থিতি এরকমটা হতে হবে। কিন্তু আসলে কি হবে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ষড়যন্ত্র নেপথ্যে আছে। এই যে বাংলাদেশকে যারা অস্থির করে, যারা অস্থির করার কারিগর, তারা কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং আগামী 2-3 দিনে কি ঘটবে এইটি বলা কঠিন। ষড়যন্ত্র জারি আছে। সবকিছু মিলে আমরা প্রত্যাশা করি যে ভারত শুধু নয়, সবাই, বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল, সেই দলের নেতা তারেক রহমান 15 দিন আগেও তার দেশে আসার অনিশ্চয়তা ছিল, কিন্তু নিশ্চয়ই এমন কোন সিগন্যাল আছে যার দরুন তিনি দেশে আসবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসছেন কিনা। যদি না আসেন তাহলে বাংলাদেশের কি হবে, আমরা সেগুলো নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।